গাইস তোমাদের আজকে দেখাবো আমাদের বৃষ্টিতে বাড়ির অবস্থা কি হয়েছে। তো গাইস এই দেখো আমাদের বাড়ির অবস্থা, ভালো করে দেখো। এই যে এত জঙ্গল হয়ে গেছে বৃষ্টিতে, আর আমরা এর মধ্যে থাকি। তো গাইস তোমরা চলো আসো, দেখাচ্ছি আমরা। গাইস আমাদের বাড়ি এইটা, তোমরা দেখতে পাচ্ছ, এই বাড়িতেই আমরা থাকি। আর এই জঙ্গল হয়েছে, জঙ্গলের ভেতর দিয়ে যেতে হচ্ছে। আর তোমরা বলো আমরা কতটা পরিষ্কার করবো? আমরা 2-3 বার পরিষ্কার করেছিলাম। আর এই পেয়ারা গাছের জন্য, এই পেয়ারা গাছ দেখতে পাচ্ছ, এই পেয়ারা গাছের জন্য নিচে কেমন হয়ে গেছে। ইচ্ছা তুমি কিছু বলো। কি বলবো? কি বলো যে বৃষ্টিতে আমরা কোথায় থাকছি? লোকের বাড়িতে থাকি, বৃষ্টিতে ঘরে থাকি। জোরে বলো, জোরে বলো, জোরে বলো। দেখো গাইস এখানে নিচেতে পেয়ারা করে কি হয়ে গেছে, নোংরা গেছে। রান্নার জায়গা পর্যন্ত, উনুন পর্যন্ত নষ্ট হয়ে গেছে। কি রান্না করে কি খাবো? লোকের জমিতে কাজ করতে যাই, সেই কাজেও যেতে পারছি না, কারণ বোঝো বৃষ্টিতে কি করে যাব কাজে। ঈশা রান্নাও করতে পারছে না, মানে সকাল থেকে না খেয়ে রয়েছি। তো গাইস তোমরা বলো কি করে হবে এভাবে? তোমরা বলো। এবার তোমরা যদি একটু সাপোর্ট না করো তাহলে তো ফেসবুক থেকে টাকা আসবে না। ঈশা তুমি কিছু বলো, রান্নার জায়গার অবস্থাটা তুমি শুধু বলো। রান্নার জায়গার অবস্থাটা মানে রান্না করেছি জল বেঁধে গেছে। হ্যাঁ মানে পুরো জল বেঁধে গেছে মনে না। আর গাইস তোমরা তো পরিবেশটা দেখতেই পাচ্ছ যে মানে আমাদের বাড়িতে ঢোকার পরিস্থিতি নেই, এই অবস্থা হয়েছে এখানে। এখানে আমরা যেতাম, আর দেখো লোকজনে না মানে যত নোংরা টোংরা আছে সবাই বাড়ির এখানে ফেলে। ওই যে দেখতে পাচ্ছ পুকুর, ওই পুকুরে সব ফেলে। আর এখানে এত মশা, এটা মানে ফ্যানও নেই, কিছু নেই, কি করবো বুঝতে পারছি না। আর গাইস তোমরা আসো, তোমাদের একটা জিনিস দেখাই। আসো। আর গাইস এই যে দেখতে পাচ্ছ রাস্তা, রাস্তা পুরো জঙ্গল হয়ে গেছে। আমরা পাশের বাড়ি কাকা কাকিমার কাছ থেকে মানে টাকা ধার নিয়েছিলাম কিছু। এবার কাজ না করলে কি করে খাবো? ঈশা রান্নাও করতে পারছে না, কি করে খাবো কাজ না করে? ঈশা তুমি বলো এই অবস্থায় আমরা কি করবো? চলো আমরা কি বাড়ি চলে যাবো? না, বাড়ি যাবো না? না। ঠিক আছে, কেন যাবো না? চলো বাড়ি, তোমার বাড়ি দেখছি। বউ বলতেছে যাবে না গাইস। গাইস বউ কাছে যাবে না আমার সাথে, এই পরিস্থিতি থাকবে আমার সাথে। আর গাইস কি বলবো তোমাদের, আর গাইস টাটা। আর কথাটা হচ্ছে কি মানে কোনো কাজ নেই, কাজ নেই, বুঝতেই পারছো কি করে খাওয়া দাওয়া করবো। পালিয়ে এসেছি, পালিয়ে আসাটাই ভুল হয়েছে। এখন মনে হচ্ছে মা বাবার কাছে ছিলাম লাট সাহেবের মতো, ওই স্টাইল টিসে মারে ঘুরে ঘুরে বেড়াতাম। ঈশা তুমি কিছু বল, তুমি কি হয়েছিলে? রানীর মতো থাম, তোর কাছে আছে ভিখারি। ও বাবা, দেখ দেখ বউ কাছে চলে যাই। তো গাইস টাটা, আজকের জন্য এটুকুই। গাইস টাটা।